নিকৃষ্টতম আচরণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে ইয়াজিদ বাহিনী করেছিল। কেন করেছিল? তার উদ্দেশ্য একটাই ছিল যে এই রাষ্ট্র ক্ষমতা যে কোনো মূল্যেই হোক আমার হাতে থাকতে হবে। উদ্দেশ্য কি ছিল বলেন? আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে হত্যা না করলে কি তার রাষ্ট্র ক্ষমতা চলে যেত? একজন যদি তাকে খলিফা হিসেবে না মানতো তার রাষ্ট্র ক্ষমতা চলে যাইতো? চলে যাইতো না। শুধুমাত্র তার রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য এবং তার অহংকারের কারণে, তার আত্ম অহংকার, তার ক্ষমতা, তার দাপট সব কিছুর মূলে তার শক্তিকে পৃথিবীতে স্থায়ী করে রাখার জন্য নবীজির কলিজার টুকরা, যাকে না মানলে কুরআন মানা হয় না, যাকে মোহাব্বত না করলে ঈমান থাকে না, এমন সাহাবীদেরকে, আহলে বায়তের সদস্যদেরকে তার বাবার প্রান্তরে নির্মমভাবে শহীদ করেছিলেন। কারণ একটাই ছিল যে সে চেয়েছিল তার নিজস্ব একটা বলয় তৈরি করা, নিজস্ব একটা ক্ষমতা, আধিপত্য বিস্তার করা। তার মানে কি বোঝা গেল? ক্ষমতার লোভ, ক্ষমতার দাপট, অহংকার মানুষকে কত নিকৃষ্টতম জায়গায় নিয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? শুধুমাত্র এই ক্ষমতা টিকে রাখার জন্য ভালো মানুষগুলোকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। আমি গত কয়েক জুমায় বলেছিলাম, এই যে অত্যাচার, এই যে জুলুম নবীর পরিবারের উপর যারা করতে পারে, তা আমরা তো সাধারণ মানুষ। আমরা কি সাধারণ মানুষ? তো তারা দেখছে যে নবীর পরিবারের উপরে ইয়াজিদ বাহিনী যে হত্যাকাণ্ড চালাইছে, ইয়াজিদ যদি নবীর পরিবারের উপরে হত্যাকাণ্ড চালাইতে পারে, যাদের মাধ্যমে জান্নাতের আশা করা যায়, হুসাইনের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়, হযরত হুসাইনের ভালোবাসা জান্নাতে নিয়ে যাওয়ার একটা মাধ্যম, এরকম জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীকে যদি ইয়াজিদ হত্যা করতে পারে ক্ষমতা টিকে রাখার জন্য, এই স্বৈর শাসকগুলো ইয়াজিদের সেই আধিপত্যগুলোকে গ্রহণ করছে, এই জালেমগুলো ইয়াজিদের সেই ক্ষমতাকে গ্রহণ করছে। হোক তার সামনে নবীর পরিবার, হোক তার সামনে আলেম ওলামা, হোক তার সামনে খুব ভালো মানুষ, হোক তার সামনে দেশপ্রেমিক, যত ভালো মানুষ থাকুক না কেন, শৈল শাসকগুলো, এই জালেমগুলো তাদের ক্ষমতা টিকায় রাখার জন্য যুগে যুগে সমাজের ভালো মানুষগুলোকে, দেশের ভালো মানুষগুলোকে, দেশের আলেম ওলামাকে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্রের মাধ্যমে তারা হত্যা করে আসছে। ঠিক কিনা বলেন? এরকম জুলুম যারা যুগে যুগে করছে, বলেছিলাম আমরা, কোরআনে এসেছে, বলেছি এই ফেরাউন তার এই ক্ষমতায় স্থায়িত্ব করে রাখার জন্য অসংখ্য নবী হত্যা করছে, অসংখ্য নবী হত্যা করছে তার ক্ষমতা টিকায় রাখার জন্য। নমরুদ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করছে ক্ষমতা টিকায় রাখার জন্য। হযরত জাকারিয়াকে করাত দিয়ে কেটে ফেলছে ক্ষমতা টিকায় রাখার জন্য। অসংখ্য নবী রাসূলকে হত্যা করেছে শুধুমাত্র তার এই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করে রাখার জন্য। কিন্তু ইতিহাস কি সাক্ষী দিল? ইতিহাস কি দেখালো? যারা এই ক্ষমতা টিকে রাখার জন্য মানুষের উপর জুলুম করছে, অত্যাচার করছে, এরা কি স্থায়িত্ব পেয়েছে? স্থায়িত্ব পেয়েছে বলে? বরং তারা যত শক্তি দিয়ে, যত ক্ষমতা দিয়ে মানুষের উপর যত ধরনের খারাপ আচরণ করেছে, তাদের বিদায়, তাদের পতন তার চেয়ে নিকৃষ্টতম পর্যায়ে হয়েছে। ঠিক কিনা বলেন? এর জ্বলন্ত উদাহরণ আমরা নিজ চোখেই দেখলাম। 15-16টা বছর পর্যন্ত আমরা একটা অতিষ্ঠের মধ্যে ছিলাম, ছিলাম না, কথা বলতে পারতাম না, মসজিদে কোরআনের কথা বলতাম, ওইটা বাধা আসতো, মাহফিল করতে গেলে অনুমতি নিতে নিতে পায়ের জুতা ক্ষয় হয়ে যাইতো। আমি দেখি কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবে, আবার অনুমতি লাগবে কে? কোরআনের কথা বললে অনুমতি লাগবে কে? কোরআনের মাহফিল বন্ধ করা হয়েছে, বিভিন্নভাবে আলেম ওলামাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে আপনারা জানেন না? এগুলো 13 সালে হেফাজতের শাপলা চত্বরে যে আলেম ওলামাগুলোকে হত্যা করা হয়েছে, এটা অপরাধ কি ছিল? এরা কি রাষ্ট্র ক্ষমতা চাওয়ার জন্য গেছিল? তাদের তো একটাই কাজ ছিল যে কোরআনের যারা নবী বিদ্বেষীদের শাস্তির জন্য সেখানে গেছে। এরা এদের ক্ষমতা টিকে রাখার জন্য এই যে হত্যাকাণ্ড চালাইছে। কিন্তু আজকে তারা তাদের ক্ষমতা টিকে রাখতে পারছে? বলেন পারছে? বরং সে এত অহংকার করেছিল, অহংকারের সীমা এত অতিক্রম করছে। আল্লাহ বলেন, আমি মানুষদেরকে ছাড় দেই কিন্তু তাদেরকে কি দেই না? ছেড়ে দেই না। এই 15 বছর আল্লাহ ছাড় দিছে।
ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন যখন আমি ধরবো এমন শক্তভাবে ধরবো তুমি ছাড়া পাবে না। তাই হলো কোনো কিছু না বলে এত লক্ষ কোটি কর্মী সমর্থককে ফেলে রেখে তাদেরকে মানুষের হাতে ফালায় রেখা তাদের জীবনের তোয়াক্কা না করে নিজের জীবন বাঁচিয়ে রাখার জন্য দেশ ছেড়ে ফালাইছে, ঠিক কিনা বলে? এখানে এখানে এই যে স্বৈর শাসক এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, এখানে কি আমাদের শিক্ষা আছে না নাই? স্বৈর শাসক বিতাড়িত হওয়ার পরে আমরা যেমন আনন্দিত, আমরা যেমন তার প্রতি তার এই স্বৈর শাসক বিদায়ের ফলে আমরা যেমন নতুন একটা বাংলাদেশ পেয়েছি, ঠিক তদ্রুপ আমাদেরকে নতুন ভাবে নতুন বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন দেখতে হবে, ঠিক কিনা বলে? এখন যারা মনে করে যে 15-16 বছর যাবৎ স্বৈরতন্ত্রের শক্তির পেশি শক্তির কাছে আমরা অনেক নির্যাতিত হয়েছি, আমরা অনেক কষ্ট সহ্য করছি, দুঃখ কষ্ট তো আছে না নাই? কিন্তু সব কিছুর পরেও তাদের তো পরাজয় হয়েছে, কিন্তু যত অত্যাচার আপনার উপর করা হোক না কেন আপনি কিন্তু নিজের হাতে আইন তুলে নিতে পারবেন না, নিজের হাতে আইন তুলে নিতে পারবেন না। কারণ এখানেও ইসলাম মানুষদেরকে দিক নির্দেশনা দিয়েছে, বিজয়ের পরবর্তী কি পদক্ষেপ নিতে হবে ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো মানুষদেরকে জানায় গেছেন। এটাকে ইসলামের সৌন্দর্য বলে, সুবহানাল্লাহ বলে। মক্কা বিজয় হয়েছে, নবীজিকে কাফেররা মক্কা থেকে বিদায় করছিল না? নবীজি বলছিল কাবা ঘরে গিয়া, কাবা ঘরের চাবি থাকতো একজনের কাছে, তার নাম উসমান ইবনে তালহা। উসমান ইবনে তালহা নবীজিকে দেশ থেকে বাধ্য করা হলো। নবীজি উসমান ইবনে তালহার কাছে গিয়ে বলল, উসমান আমি তো দেশ থেকে চলেই যাচ্ছি, চাবিটা একটু দাও না, আমি কাবা ঘরে ঢুকি, সেখানে গিয়ে আমার রবের সাথে একটু কথা বলবো, 2 রাকাত নামাজ আদায় করবো, আমাকে সুযোগটা দাও। যিনি রাহমাতুল লিল আলামিন এমন একজন মহা মানবকে কাবা ঘরে ঢুকবে, কাবা ঘরে ঢোকার অনুমতি উসমান ইবনে তালহা সেদিন দেয় নাই, বরং নবীজিকে বিভিন্ন ভাবে কটাক্ষ করে বলছিল তোমার মতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মসজিদের চাবি দেওয়া যাবে না, কাবা ঘরের চাবি দেওয়া যাবে না, তুমি এখান থেকে ফিরে যাও। আল্লাহর নবী বুক ভরা ব্যথা নিয়ে কষ্ট নিয়ে সেই দিন উসমান ইবনে তালহাকে বলেছিলেন, উসমান সেদিন বেশি দূরে নয়, যেদিন এই কাবা ঘরের চাবি আমার হাতে আসবে তখন তোমার কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখো। আল্লাহর নবী চলে গেলেন, মক্কা থেকে বের হয়ে গেলেন, বারবার মক্কার দিকে তাকাইতে লাগলেন। জিজ্ঞাসা করা হলো কেন মক্কার দিকে তাকাচ্ছেন? যেই গ্রামের যে দেশের মানুষ আপনাকে তাড়ায় দিল, কেন তাকাচ্ছেন? নবীজি বলল, এই মক্কার দিকে তাকায় বলল, হে মক্কা, যদি আমার এই গ্রামের লোকেরা, আমার কওমের লোকেরা আমাকে তাড়ায় না দিত তাহলে আমি তোমার থেকে কখনো বিচ্ছিন্ন হতাম না, আমি তোমার কাছেই থাকতাম। তুমি বুঝিরে আমি আবার এখানে ফিরে আসবো, সেদিন আল্লাহ বিজয়ের পতাকা আমার হাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মদিনায় চলে গেলেন, সেখানে যাওয়ার সাথে সাথে ইসলামিক স্টেট, ইসলামিক একটা রাষ্ট্র নবীজি মদিনাতে কায়েম করলেন। 10 বছর ইসলামী রাষ্ট্র পরিচালনা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8ম হিজরিতে মক্কা বিজয় যখন হয়ে গেছে, কাফেররা সব জায়গা ফেলাইছে যে মুহাম্মদ আসতেছে মক্কাতে, এখন কি অবস্থা? চুরের মন্ত্র পুলিশ, যারা দুর্নীতিবাজ ছিল, যারা জালেম ছিল, যারা অত্যাচারী ছিল, সবাই যার যার মতো কইরা ফ্লাইটে পালাইতে শুরু করছে। পতনের আগে দেখছেন না এমপি মন্ত্রীরা পালাইছে, আবার পতনের পরে তো অনেকে পালাইছে, ধরছে না? তো সবাই তো জানে আমি যে অন্যায় করছি, আমি তো ভালোভাবে দেশ চালাইলে, ভালোভাবে দায়িত্ব পালন করলে পালাই ঢুকে, পালানোর কোনো কারণ আছে? কারণ নাই। তো তারা চিন্তা করছে সর্বনাশ, মুহাম্মদের সাথে যে আচরণ আমরা করছি, এখন তো দেশ জয় হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এই দেশের দায়িত্ব, আমাদের অবস্থা খারাপ, আমরা এখান থেকে চলে যাই। ঢুকছে মক্কাতে, সব মানুষ ভয়ে ভীত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসী কুরাইশদের সামনে দাঁড়ায় একটা ভাষণ দিলেন। ভাষণ দিয়ে বলল, হে কুরাইশেরা, এখন তোমরাই বলো তোমাদের ব্যাপারে আমি কি করতে পারি, আমার কাছ থেকে তোমাদের কি আশা বলো। মানুষেরা বলতে লাগলো, আমরা যে অন্যায় করছি আমাদের তো শাস্তি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন উদারতার পরিচয় দিলেন, বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম,
আজকের এই দিনে তোমাদের থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না, তোমাদের সবাইকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহান। তবে কি বলছেন? তবে সবাই ক্ষমা আছে, কিছু লোক এদের ক্ষমা নাই। যারা নিকৃষ্ট পর্যায়ের দুর্নীতি করছে, যারা নিকৃষ্ট পর্যায়ের জুলুম অত্যাচার করছে, নবীজি 15-16 জনের নাম বলছে, কুমুক তুমুক তুমুক, এদের কোনো ক্ষমা নাই। আবু সুফিয়ান মক্কা বিজয়ের সময় কাফেরদের সঙ্গে ছিল। আবু সুফিয়ান আত্মসমর্পণ করে নবীর কাছে মুসলমান হয়ে গেছে। নবীজি আবু সুফিয়ানকে মাফ করে দিয়েছে। নবীজি ঘোষণা দিয়েছেন, যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবা তোমাদের মাফ করে দেওয়া হবে, যারা কাবা ঘরে আশ্রয় নিবা তোমাদের মাফ করে দেওয়া হবে। এভাবে অনেককে মাফ করা হয়েছে। কিন্তু যারা দাগী আসামি, যারা দেশের শত্রু, জনগণের শত্রু, যারা ধর্মের শত্রু, এদেরকে আল্লাহ রাসূল মাফ করে নাই। কিন্তু রাষ্ট্রীয়ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শাস্তি দিয়েছেন। এজন্য আমরা যেহেতু নতুন একটা দেশ পেয়েছি, আমরা কারোর প্রতি আক্রোশ বশত নিজেরা নিজে তাকে মেরে তার ঘরে আগুন দিয়ে আমরা আইন হাতে তুলে নেব না। কারোর প্রতি আমাদের কোনো আক্রোশ থাকলে আইনি প্রক্রিয়ায় তার বিচার করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য কোনো ক্রমে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা যাবে না। এবং অনেক আত্মীয় আমার আপনার আছেন যারা অন্য দল করছে, কিন্তু আজকে তারা ফেরারি, আমি যা করে আগুন লাগাই দিছি, এটা কখনো করা যাবে না। মনে রাখবেন, তারা যে অন্যায় করছে, অন্যের ফল তারা ভোগ করতেছে। আজকে যদি আপনার ভালো সময়, আপনি যদি আপনার ভালো চরিত্র, ভালো আদর্শ দেখাইতে পারেন, সারা জীবন মানুষের অন্তরে থাকবেন। আর আপনিও যদি তাদের মতো উচ্ছৃঙ্খল কাজ করেন, তাহলে আপনার পরিণতি কিন্তু এর চেয়ে নিকৃষ্ট হবে, ঠিক না বলেন? এই জন্য চিন্তা ভাবনা করে আমাদের এদের থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে স্বপ্ন দেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্দর, সুস্থ এবং সুশৃঙ্খল সমৃদ্ধশালী একটা দেশ গড়ার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন।